বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের মৃত আশাকর্মীর বাড়িতে কুণাল ঘোষ ও দোলা সেন পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকার ও ভালো তৃণমূলীদের তোপ। বাঁকুড়ায় সম্প্রতি মৃত আশাকর্মী রুম্পা মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। আজ কুণাল ঘোষ ও দোলা সেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভালুকাথল গ্রামে মৃত আশাকর্মীর বাড়িতে যান। বাড়িতে প্রবেশের আগে মৃত আশাকর্মীর পরিবারের লোকজন বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে কথা বলেন। পরে ওই আশাকর্মীর মৃত্যুর ঘটনার জন্য অতিরিক্ত কাজের চাপকে দায়ী করে এই ঘটনায় বিজেপির স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির পাশাপাশি এক হাত নেন ঋতব্রত তৃণমূলের জনপ্রতিনিধিদেরও। বাঁকুড়ায় সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান প্রকল্পের কেওয়াইসির কাজ না করায় এক আশাকর্মীকে ভৎসনা করতে দেখা যায় শালটোনার বিধায়ক চন্দনা বাউরিকে। সেই ঘটনার পরেই বাড়িতে মৃত্যু হয় অপর এক আশাকর্মী রুম্পা মণ্ডলের। এরপরই রাজ্য জুড়ে আশাকর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। দাবি ওঠে মৃত রুম্পা মণ্ডলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবার পাশাপাশি বিধায়ক চন্দনা বাউরিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘটনার পরে মৃত আশাকর্মীর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনাও জানান বিধায়ক চন্দনা বাউরি। আজ রুম্পা মণ্ডলের বাড়িতে যান তৃণমূলের কুণাল ঘোষ ও দোলা সেন। তার পরিবারে পৌঁছানোর আগে মৃতার পরিবারের বাড়ির বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন, দেখা করেন। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। পরে কুণাল ঘোষ বলেন, আশাকর্মীদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে সেই চাপ লাঘব করতে হবে। ঘটনার পর বিজেপি বা ঋতব্রত তৃণমূলের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে না আসায় তাদের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ঘোষ ও দোলা সেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, সরব বেঙ্গল বাংলার খবর। বলতে দেওয়া হচ্ছে না সচেতন ভাবে, তাই কুণালদাকে কেস করতে হয়েছে। আজকে হাইকোর্টে ওটা উঠবে, কেস করতে হচ্ছে। কতদূর গণতন্ত্রের পরিস্থিতি ভাবুন, যে কুণাল ঘোষ আমাদের নির্বাচিত বিধায়ক, তাকে কেস করতে হয়েছে যে উনি যাতে বলবার সুযোগ পান বিধানসভায়। উনি চাইলেই তো আর উঠবে না বিষয়, ওনাকে বলতে দেওয়া হচ্ছে না ক্যাটেগরিক্যালি, তাই ওনাকে কোর্টে যেতে হচ্ছে, হাইকোর্টে, যাতে উনি বলার সুযোগ পান। আজকেই সেই কেসটা ওঠার কথা প্রথম। দ্বিতীয় কথা, পার্লামেন্ট তো ট্রেজারি বেঞ্চ চায় না চলুক। মোদী বাবু, অমিত শাহ বাবু হচ্ছেন সবকিছুর ঊর্ধ্বে। তারা সংবিধান মানেন না, তারা মানুষ মানেন না, বিরোধী তো মানেনই না, পার্লামেন্ট মানেন না। তারা হাউসে আসেন, নিজেদের অফিসে বসে নিজেদের কাজ করেন এবং চলে যান। লোকসভা রাজ্যসভায় আসেন না। এত বড় ঘটনা ঘটলো, একজন সংসদ সদস্যর বাড়ির ভেতর ঢুকে একজন ছুরি নিয়ে অ্যাটাক করেছে। পার্লামেন্ট চলছে, হোম মিনিস্টারের কোনো বয়ান নেই। শান্তিপূর্ণ ছাত্রদের সামান্য মিছিল এবং গণতান্ত্রিক একটা অবস্থান, সেখানে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বয়ান নেই। কোনো কিছুতেই কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আসে যায় না, এবং পার্লামেন্ট যাতে না চলে তার জন্য ট্রেজারি বেঞ্চ অনড় হয়ে আছে। ফলে আমাদের তোলার সুযোগ নেই। আমি পার্লামেন্টে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে, আমি ওখানকার প্রেসের কাছে বয়ান দিয়েছি। সেটা তো আবার প্রেসেরও আপনাদের ওপর হাত নেই। সব খবর এই খবরে যে হবে আপনারা জানেন না, সেটা হাউস ঠিক করে। তাদের ওপরেও নানান চাপ আছে। পরিবারের দিক থেকে আমরা বলতে চাই যে দেখুন, আপনারা কেউ বললেন মুখ্যমন্ত্রী, কেউ বললেন স্বাস্থ্যমন্ত্রী। একজন 35 বছরের আশাকর্মী একজন বিধায়কের অন্যায় চাপে এবং ওভারঅল পলিসিরও চাপে তিনি অকালে প্রাণ হারিয়েছেন। সেই বিধায়ক এসে দেখা করেননি, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো পরের কথা। বিধায়ক এসে দেখা করেননি, তিনি ফেসবুকে বলতে পারেন, তার ছবি আছে আপনাদের কাছে। ফলে উনি তো আসেননি। আর স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে দেখা করানো, তার থেকে গুরুত্বপূর্ণ পরিবারের পাশে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাউস অ্যারেস্ট না হলে তিনি নিজে আসতেন। তিনি চিরকাল এ কাজ করেছেন, আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন আমাকে এবং কুণালদাকে বলেছেন, কিছু বিশিষ্ট বন্ধুরাও সিভিল সোসাইটির এসেছেন আমাদের সাথে, আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। ওর হাজব্যান্ড সুভাষ মণ্ডলের সাথে কথা হয়েছে, পরিবারের সবার সাথে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা ওদের পাশে আছি, দিদি ওদের পাশে আছেন, এবং আমরা চাই দিদি থাকলে তো আমাদের চিন্তা করতে হতো না। আক্রান্ত মানেই তার সরকারি চাকরি হবে, তার পরিবারের বাচ্চার দেখে নেওয়া হবে পড়াশোনা, ভবিষ্যৎ, তার পরিবার আর্থিক সাহায্য পাবে। কিন্তু নতুন সরকারও যাতে সেই কাজ করে,
যে নামেই করুক সেই কাজ যাতে করে সেটা আমরা চাই এবং আমরা সেই জন্য আবেদনও রাখছি, এখানেও সেটা রাখছি। এবং জেনেছি যে এনাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেরকম একটা আভাস তিনি পেয়েছেন, কিন্তু এখনো কোনো সরকারি অফিসিয়াল ঘোষণা আমরা শুনিনি। সেই জন্য আমরা সেটাও একটু করতে চাইছি। কিন্তু আবারও বলছি, কুণালদা বলেছেন, আমরা স্পষ্ট চাই, প্রথমত মৃত্যু নিয়ে কোনো রাজনীতি আমরা করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। দ্বিতীয়ত, খুব গুরুত্বপূর্ণ যে আশা কর্মীদের কাজ মা এবং বাচ্চাদের নিয়ে, তারা কেওয়াইসির মতো একটি এক্সপার্টিজি কাজ, দক্ষতা সম্পন্ন কাজ জানেন না। একদিনের ট্রেনিং এ গাঁয়ের গরিব মেয়েরা সেটা জেনে উঠতে পারবেন না। আমরা নই যে শহরের ফটফট করা বাবুরা, তো তাদের আরেকটু সময় দিতে হবে। এবং এটা আদৌ এই পলিসিতে আশা কর্মীরা এফেক্টেড হচ্ছেন কিনা, কম টাকায় যতটুকু তারা ভাতা পান তাতে এত বড় কঠিন কাজ তাদের করার কথা না, সেটাও দেখতে হবে সরকারকে বিবেচনা করে। এর জন্য আলাদা দিতে হবে কিছু তাদের পাশে অনারেরিয়াম। এবং আমরা এসআইআর এর সময় ভোটের আগে দেখেছি এইভাবে অন্যায় চাপ দিয়ে বিএলওদেরকে অনেকে মারা গেছেন, আত্মহত্যা বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আশা কর্মীদের মধ্যে এই যেন পুনরাবৃত্তি না হয়। আমরা সমস্ত আশা কর্মীদের জন্য এই আবেদনও সরকারের কাছে রাখতে চাই যে এটা ঠিক হবে না। আর তার উপর নেটওয়ার্কের প্রবলেম, ওরা কাজটা জানে না, তাই কাজটা একটু ধীরে হবে, এটাই স্বাভাবিক। এর জন্য আবার বিধায়ক এসে চাপ দেবেন, খারাপ কথা বলবেন, এটা অত্যন্ত নিন্দাজনক। এটা আমরা একেবারেই পছন্দ করছি না। বিধায়ককে যেন সম্মানীয় মুখ্যমন্ত্রী একটু শেখান, একটু বাড়িতে পাঠান, একটু দুঃখ প্রকাশ করান, বা সরকার থেকে যেন বলা হয়, আশা কর্মীদের যেন একটু আশ্বস্ত করা হয়। কারণ তারা যে দুঃখিত, চিন্তিত, ক্ষুব্ধ, সেটা আশা কর্মীদের মুভমেন্টে বোঝা যাচ্ছে। আমরা আবার বলছি, কিংবা রুম্পা মণ্ডলের পরিবার কিংবা আশা কর্মীদের নিয়ে আমরা কোনো রাজনীতি করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। দেখুন, একটা দুঃখজনক মৃত্যু রুম্পা মণ্ডল, আশা কর্মী। তো আজ এই গ্রামে, বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটিতে কারা আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পাশে এসে দাঁড়িয়েছে। এখনো শাসক দল বিজেপি থেকে কেউ কিন্তু এই গ্রামে এই পরিবারের পাশে এসে দাঁড়াননি। তাদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে। এবং 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 যাদেরকে বিজেপি রাজ্য বিধানসভায় তথাকথিত বিরোধী স্বীকৃতি দিয়েছে, বিজেপির বিটিং, বিজেপির দালাল, তারা আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দোলা সেন, কুণাল ঘোষ বাঁকুড়া জেলায় মৃতার বাড়িতে আশা কর্মীদের পাশে, এবার দুদিন পরে তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নিজেদের ব্যক্তিগত সেটিং ইস্যুতে। এইটা হচ্ছে দুটো তফাৎ। তারা আজকে বলছে এসআইআর, ওগুলো নিয়ে আমরা সরব, তার জন্য বিধানসভাও আছে। আজকে এখনো পর্যন্ত যা খবর, তাতে ওই বালিশ চাটা শিবির তারা যাচ্ছে নবান্নে শুভেন্দু অধিকারীর কাছে। কি কথা হবে? সব নিজেদের ব্যক্তিগত অঙ্কের কি করে তারা থাকবেন, একটা পরিষদীয় অঙ্কে অস্তিত্বের সংকটে পড়েছেন, তারা নিজেদের এ করতে যাচ্ছেন, কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। এখনো পর্যন্ত কোনো বিপদগ্রস্ত মানুষের কাছে এলাকায় যাননি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দোলা সেন, কুণাল ঘোষ বাঁকুড়ায় আশা কর্মীর পরিবারের গ্রামে দাঁড়িয়ে রয়েছে, সেদিনকে এরা নিজেদের অঙ্কে কলকাতায় বসে সেটিং অঙ্কে ওখানে যাচ্ছে। ফলে আসল বিরোধী কারা, মানুষের পাশে কারা থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতই থাকেন, সেটা আজকে আর একবার প্রমাণিত। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।